ফ্রি সেগমেন্টে এবার আপনাদের প্রশ্নের উত্তর দেবার পালা। প্রথম কমেন্টে চলে যাচ্ছি সরাসরি। প্রথমে কমেন্ট করেছেন মোহাম্মদ আশিক হোসেন। তিনি বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমার কিছু বলার নেই, যা কিছু বলার সব ভারতকে দিয়ে দিলাম বোঝার জন্য তার এসব খুঁটিনাটি। আমি আসলে পুরোপুরি মানেটা বুঝতে পারিনি কমেন্টের, আপনি কি বুঝতে পেরেছেন? পাইনি চান্স। তিনি হয়তো ভাই যে ভেনু জটিলতা এবং সব মিলিয়ে তাদের যে এই যে নাটকীয়তা শেষ পর্যন্ত এতদিন পরে শেষ পর্যন্ত জানতে পারলাম। কি মনে হয় ভারত আমার না কাছে এটা পাকিস্তান? এক্সপেক্টেডই ছিল যে শেষ পর্যন্ত এটা আসলে সবার কাছে এক্সপেক্টেড ছিল, কারণ সবাই জানতো ভারত নাছোড়বান্দা, ভারত যাবে না পাকিস্তানে খেলতে। আর পরবর্তীতে পাকিস্তান যদিও শুরুতে হাইব্রিড মডেলটা না করেছিল, বাট তারপরে কিন্তু তারা ওই যে একটা শর্ত দিয়েছিল যে 2027 সাল পর্যন্ত, এরপর আইসিসি দিয়েছে যে 2027 সাল পর্যন্ত যত এরকম মানে আইসিসি টুর্নামেন্ট হবে সবগুলোই ভারত এবং পাকিস্তান কেউ কারো দেশে গিয়ে খেলবে না, আলাদাভাবে খেলবে। এমনকি এটা 2028-এর উইমেন্স ওয়ার্ল্ড কাপ আছে, সেটা পর্যন্ত চলবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর পরে কমেন্টে যেতেছে কাউসার আহমেদ কমেন্ট করেছেন, শান্ত কি দলে যোগ দিচ্ছেন, তার ক্যাপ্টেন্সি কি থাকবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে আপনারা কাকে মূল্যায়ন করেন, সাইফুদ্দিনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে রাখার পক্ষে কি আপনারা আছেন? শান্ত তো দলে যোগ অবশ্যই দেবেন, তিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে ফিরে অবশ্যই বিপিএল খেলবেন, এনসিএলটাও খেলেছেন, রানও করেছেন, সেখানে বিপিএল খেলবেন, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির এখন পর্যন্ত যেহেতু তিনি ক্যাপ্টেন, এবং আমার কাছে মনে হয় না যে একটা সিরিজ আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হবে। ওয়ানডে সিরিজে মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন এবং সেই জায়গাটা 3টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, তিনি আসলে বিকল্প হিসেবে অভিনয় করেছেন। মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন দেখেই হেরেছে না, তা না, বাট সেই জায়গাটা থেকে তিনি আসলে যেটা বলতে চাচ্ছি যে বিকল্প অধিনায়ক হিসেবে মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন, এবং সেই জায়গাটাতে শান্তকে আসলে সরানোর খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না, বা আমাদের কাছে বিকল্প আছে বলেও মনে হয় না। কারণ তারপরও বিসিবি একটা মিটিং করার কথা ডিসেম্বরের শেষ দিকে, এবং সেই জায়গা থেকে হয়তো বা কোনো সিদ্ধান্ত আসতে পারে। সাইফুদ্দিনের কথা আপনি যেটা বলছেন যে হ্যাঁ, সাইফুদ্দিন বেশ ভালো টাচেই আছেন, তবে সেটা টি-20 ক্রিকেটে তিনি প্রুভ করেছেন। ওয়ানডে ফর্মেটে যেহেতু ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি, ফলে তিনি প্রমাণও করতে পারেননি। তারপরও আমরা দেখেছি অনেক সময় যে বিপিএলে পারফর্ম করে ওয়ানডে দলে বাংলাদেশ ক্রিকেটে ডাক পেতে, যেহেতু আমাদের রিসোর্স খুব কম, ফলে তিনি যদি বিপিএলে সেভাবে পারফর্ম করতে পারেন এবং সিলেক্টরদের যদি মনে হয় যে তিনি আসলে তেমন টাচে আছেন, যে তাকে যেহেতু একজন পেস বোলিং অলরাউন্ডার তিনি, ফলে তার সার্ভিস বাংলাদেশ দল পেতে পারে, ফলে সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই ওপেন থাকবেন। প্রত্যেক ক্রিকেটারই আসলে পারফর্ম করলে দলে জায়গা পেতে পারেন। ওকে, পরবর্তী কমেন্টের দিকে যাচ্ছে পথ হারা পথিক তুষার। তিনি বলছেন, বিসিবির কাছে জানতে চাই তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবে? আশা করি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাবো আমরা। আর তার পাশাপাশি সমর্থক হিসেবে চাই প্রত্যেক ক্রিকেটার যেন দেশের মাটিতে ম্যাচ খেলে অবসর নিতে পারে। বিসিবির কাছে এইটুকু চাই, এইটুকু আসলে সবারই চাওয়া, এটা সবারই চাওয়া যে ম্যাচ খেলে মাঠ থেকে যদি প্লেয়ারদেরকে অবসরের সুযোগটা করে দেওয়া হয়, সেটা আসলে প্রত্যেক ক্রিকেট ভক্তের জন্য আসলে চোখের শান্তি একটা। এক্স্যাক্টলি। এবং পরের কমেন্টে যেতে চাই গোলগাপ্পা, তিনি কমেন্ট করেছেন, বেশ কিউট নেম। অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশের সেরা টি-20 বোলার ব্যাটসম্যান কে আপনাদের চোখে? ব্যাটার বোলার সেরা বলা তো খুব মুশকিল। একটা সময় সাকিব তামিমরা যখন খেলেছেন তখন হয়তো বা চোখ বন্ধ করে দেয়, তবে এখন ইয়াং ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভালো খেলছেন। টি-20তে তাহিদ হৃদয়ের ব্যাটিং খুব ইমপ্রেসিভ, তিনি যেভাবে ব্যাটিং করেন। এছাড়া জাকের আলী অনেক আছেন, অন এন্ড অফ, হ্যাঁ হতে পারে, তবে তিনি আসলে মিডল অর্ডারের কথা বলতে হয়, কিন্তু যদিও তিনি খুব অল্প সময় খেলেছেন তাই সেরা সেই অর্থে বলা যাবে না, বাট রিসেন্ট টাইমসে তিনি ভালো করছেন এবং তার শটস গুলো মানে দেখার মতো থাকে। টি-20 মানে পারফেক্ট একটা বলা যায় যে টি-20 সেরা বোলার কে? সেরা বোলার তো সবাই ভালো করে, টি-20 সেরা বোলার তানজিম সাকিবকে আমার কাছে মনে হয় যে তিনি আসলে বেশ ভালো টাচে আছেন গ্লোবাল টি-20 ভালো করেছেন। এবং আমার কাছে মনে হয় যে টি-20তে সেরা ব্যাটিং বোলিং মিলে যদি ধরেন, আমি রিশাদের কথা বলবো, যার বোলিংটা খুব ইফেক্টিভ, স্পেশালি সাবকন্টিনেন্টে এবং বাইরের উইকেটও দলকে 3-4 ওভার বোলিং করে দিতে পারেন, এবং ব্যাট হাতে 6-7, এক্স্যাক্টলি ব্যাট হাতে তিনি আসলে স্ট্রোক মেকার, ফলে টি-20-র একজন প্যাকেজ রিশাদ হতে পারে বাংলাদেশের জন্য, এবং তিনি সেটা অনেক প্রুফ করেছেন। শামীম পাটোয়ারিও বেশ ভালো টি-20 ব্যাটিংটা করেন, তবে সবার ক্ষেত্রেই আপনি যেটা বলছেন যে ধারাবাহিকতার একটা অভাব আছে, এবং সেই জায়গাটাতে বাংলাদেশের এইটার অভাবের কারণে আমরা আসলে কাউকে সেরা তকমাটা আসলে দিতে পারি না। তবে এই কয়েকজন বেশ পটেনশিয়াল, আমার কাছে মনে হয় তারা যদি টানা সুযোগ দেওয়া হয় তারা নিজেদেরকে মানে সময়ে সময়ে প্রুফ করেছেন, বাট যেটা সবচেয়ে বেশি দরকার কনসিস্টেন্সি। তাহলে আমরা আসলে এক অর্থে একদম চোখ বন্ধ করে আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়া
সেই সেরা। এক্স্যাক্টলি। তো বোলিং এ বেশ কয়েকজন আছেন যারা আসলে খুবই ভালো। এটা আবার একটা মধুর সমস্যা যে কাকে রেখে কাকে বলবো। মুস্তাফিজ আছে, তাসকিন আছে, শরীফুল আছে, তানজিম সাকিব আছে, বা শেখ মেহেদী আছে, হ্যাঁ, ফলে নাসুমা বোলিং আছেন, ফলে সব মিলিয়ে আসলে বেশ কয়েকজন বোলার কিন্তু আছেন। তবে ব্যাটিংটায় একটু মানে গোলমেলে, যদিও বেশ কয়েকজন পটেনশিয়াল প্লেয়ার, তবে যেটা আমরা বারবারই বলছি যে ধারাবাহিকতাটায় আমরা আশা রাখি যে আসলে চোখ বন্ধ করে কেউ তেমন পারফর্ম করে যে আমরা আসলে বলে দিতে পারবো আরে এটা তো সেই সেরা। একটা সময় যখন ছিল আসলে মানে এই প্রশ্ন করলে সাকিব, মাশরাফি, তাদের নামগুলো আসলে দিতে হতো। সো আমরা এমন চাই যে আমরা আসলে এমন নাম আর উত্তর দিতে পারি। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ক্রিকেট শো দেখবার জন্য, খেলা দেখার জন্য। সবসময় চোখ রাখুন টি স্পোর্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।